এটা হচ্ছে আইসক্রিম টি। কেন ভালো না? ভালো কিন্তু ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা দিলে তো বড় ভাই আছে। তা কালকে চাটা ছিল বাবা ফ্রিজে, ডিপ ফ্রিজে ঢুকায় রাখছে চামচ দিয়ে। এটা খায় অন্য কিছু খাস না কিন্তু বাবা, পেট ঘাইটে দিবে। পুরো ফুলের মতো হয়ে আছে। কিছে? হ্যাঁ যাচ্ছি। মানে হানি ছি, সি মানে হোয়াট ডু মিন সি? হোয়াট ডু মিন সি? হ্যাঁ বাবা इसको আমাদের গাছুয়া দেখো রেডি पकड़ना है। রেডি হয়ে গেছে গাছে ওঠার জন্য। ওই যে কাঁঠালটা পারবে, কাঁঠাল, इसको ऐसे ওই যে पकड़ना কাঁঠাল है क्योंकि ये अगर स्लिप करेगा আমাদের গাছে এবার প্রথম এইটা হয়েছে, নতুন গাছে নতুন ফল। অঞ্জনা তুমি ধরো, কে বাদ দাও তো। ও কি? বসে পাইনি, তুমি ধরো। পারবে পারবে, দুই হাত দিয়ে ধরতে আমার বাংলা বলতে নেই, ইজিলি আসে নি রাস্তায়। পারবে পারবে বাবা, ঠাইসে ধর। আরে বলতেছি ও ভরসা পাইতেছি না আমি, বোঝো কথাটা। হ্যাঁ যাই যাই বাবা, এদিকে আয়। দেখ বললাম যে এদিকে আয়। একটু এখানে দাঁড়ায় আছে, আমি এখন এদিকে যাবো। দাও সরো। আয় মাঝি কাটালো নিচে ধরে আমার কাটালো উঠে যাবে। খালি নিচেটা পা দিয়ে, নিচেতে পারো, নিচেতে পারো। ব্যাস, ও সাবাস, সেই মনে হয়। আহা বাংলার ঘরে ঘরে এরকম করে ঝাঁঝরি বউ লাগে। বাবা কি নোংরা করছে, তুমি দেখুন কালারে। গুড মর্নিং এভরিওয়ান, বলমন লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো শরীরটা তেমন একটা ভালো নেই। বুঝতে পারছি না দুদিন থেকে আমার শরীরটা কেন এরকম হচ্ছে, খুব উইক উইক লাগছে নিজেকে। মনে হচ্ছে যে আমার শরীরে কোনো জোর নেই, আমি জোর পাচ্ছি না, কাজ করতে এনার্জি লাগছে না। তো ভাবছিলাম প্রথমে ভিডিও করব না, পরে তোমাদের দাদাভাই বললো সারাদিনে যা করছো একটু একটু তুলে রাখো, দেখবে ওর মধ্যেই তুমি কিছু না কিছু শেয়ার করতেই পারবে। তো ওর কথা মতোই ভিডিও শুরু করে দিলাম। তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমাদের কাছে কাঁঠাল হয়েছে, আর এবছর আমরা এই বাড়িতে আছি, পরের বছর নাও থাকতে পারি। তো একটা কাঁঠাল ধরেছে, ইচ্ছা আছে এই কাঁঠালটা আগে আমাদের ভোলেনাথকে দেবো, তারপরে আমরা খাবো। পরের বছর নাও থাকতে পারি এই কথাটার কারণ হচ্ছে অনেক দিন থেকে আমাদের এই জমিটার জন্য কাস্টমার দেখা হচ্ছে, ঠিকঠাক দাম পাচ্ছি না, দাম পেলেই আমরা আর কি জমিটা বিক্রি করে দেব। আমাদের এখানে 5 কাঠা জমি আছে, আর এতটা জমি আমাদের প্রয়োজন নেই। প্রয়োজন হতো, জমি কার না দরকার পড়ে বলো, বড় জায়গা সবারই দরকার পড়ে, বিশেষ করে যাদের গ্রামে বাড়ি তাদের বড় জায়গায় থেকে অভ্যাস, তারা হঠাৎ করে ছোট জায়গায় থাকতে পারবে না, কিন্তু কিছু করার নেই। আমার আগের যে চ্যানেলটা ছিল তার মধ্যে অনেক কিছু শেয়ার করা ছিল, অত কিছু এখন তো আমি আর শেয়ার করতে পারবো না। যারা পুরানো ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো আমার ব্যাপারটা যে কি হয়েছিল, আর যারা নতুন ভিউয়ার্স আছো তোমরা যদি জানতে চাও যে কি কারণে জমিটা বিক্রি করছি, কমেন্ট বক্সে জানিও, অবশ্যই তোমাদের জানাবো। আর কাঁঠালটা তাড়াতাড়ি পাড়ার কারণ হচ্ছে কাঁঠালটা যদি পেকে পড়ে যায় তাহলে ড্রেনের মধ্যে পড়বে, তখন আমরা ঠাকুরকেও দিতে পারবো না, নিজেরাও খেতে পারবো না। একটাই ফল ধরেছে গাছে, কত শখ যে আমি আগে ঠাকুরকে দেবো তারপরে নিজে খাবো। অনেকগুলো কাইটো ভালো ভালো দেখে, চারিদিকে জঙ্গলের মতো হয়ে গেছে। ওই বাড়িতেও দেওয়া যাবে, এই বাড়ির জন্য 2-3টে রাখা যাবে। এই সাইডটা এত পরিষ্কার করে রাখা হয়, ওই যে ওদের গাছের পাতা পড়ে, আবার আমাদের ওই গাছগুলোর পাতা পড়ে না, নোংরা হয়ে থাকে। এই গাছের পাতাগুলো বাটা খেতে দারুণ লাগে। বটি বানাইতে দিতে লাগবে, ওই বটিটা দিয়ে সবজি কাটতেই পারি না আমি। কাটো, বর্ষার সময় না, এর জন্য ওরকম জিনিসপত্র পড়ে পড়ে আছে। ওই যে ওই পাশের 2-3টা কাটো, পরে পাতাগুলো ফেলাই দিয়ে, এই যে এইখানে আছে, এই যে এইখানে আছে, এই যে এই যে এই যে এখানে ওই যে চারিদিকে যে 3টে আছে, 3টা কেটে দাও। স্নানের আগে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তোমাদের দাদাভাই যে কচুর গাছগুলো কেটে দিল, সেই কচুগুলো কজন চেনো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ওই কচুর ডগা পাতা খেতে দারুণ লাগে, আমরা চিনি কচু বলি, তোমরা কে কী বলো সেটা জানিও কিন্তু। এদিকে তোমাদের দাদাভাই কাজে যাবে, স্নান হয়ে গেছে, তো আজকে আর তেমন কিছু রান্নাবান্না করিনি। আমাকে বলছে তুমি যদি পারো আমাকে একটা ডিমের অমলেট করে দাও,
তো ওই যে দুটো ডিমের অমলেট করে দিচ্ছি, ও খাওয়া দাওয়া করে কাজে যাবে। ও ডিমের অমলেট খেতে প্রচুর ভালোবাসে, ডিম সেদ্ধ ডিমের তরকারি তেমন একটা ভালোবাসে না। তো এই যে আমি তাড়াহুড়ো করে ডিমের অমলেটটা ভাজতে গিয়ে পুরো পুড়ে ফেলি ডিমটা। তো দেখো কি অবস্থা হয়েছে। আর এই ডিমটা খেয়ে তোমাদের দাদাভাই কি বলছে সেটা একটু শুনে নাও। গান আর পড়া। ডিমটা ভাজা সেই হয়েছে, সত্যি এমন ডিম মোর ভাজা খুব পছন্দর। কিন্তু এই ডিমটা যখন ভাজির কইছং না, ডিমটা যখন ভাজির কইছং তখন এই ডিমটার কালার যেমন হয়েছে, এমন মুখের ভঙ্গি করছে এই এমন হয়েছে মনে এটা না, কিন্তু ডিমটা ভাজা ভালো হয়েছে। কইরেও দেবো, কথাও শুনবো একটু, না হয় আছে পুড়িয়ে গেছে, খাবা না দাও। আরে খাইতে লাগবে না, দাও দাও দাও। তোমাকে দেখে জ্বলে গেছে, দাও খাইতে লাগবে না, দাও। আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। দাও দাও। এটা মানে তুমি দিবা ডিম ভাজা, তোমার মতো মানুষ। বেশি আদর করে বানিয়ে গেলে কি হয় জানো? কি? লবণও চঞ্চল হয়ে গেছে। কি বলো? লবণ অল্প দিছি তো, 2টা ডিমের লবণ অল্প দিছি। তো 2টা ডিম বানিয়ে খাই গেছে তোমার? তুমি না বললা এই গান্ডু ভাইজে দাও আন্ডু, 2টা আন্ডু খাও। লবণ না, নুন খাও, নুন খাইলে গুণ গাবা, খাও। এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার পালা। আজকে মাকে নেমন্তন্ন করেছি, কারণ মাসি এসেছে মায়ের বাড়িতে। আমার নিজের মাসি, আবার আমার ননদের শাশুড়ি হয়। তো সম্পর্কটা তোমরা বুঝতেই পারছো যে তোমাদের দাদাভাইয়ের সাথে কোন সম্পর্কে আমাদের বিয়ে হয়েছে। নিজের আত্মীয়র মধ্যে আমরা বিয়ে করেছি। তো যাই হোক, অনেক পুরনো কথা, অনেক পুরনো গল্প আছে। তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্টে জানিও, একদিন তোমাদের অবশ্যই আমি শেয়ার করব যে আমাদের কি করে প্রেম হলো আর কি করে আমরা বিয়েটা করেছি। তো এখন আমি এই যে কালকে রাত্রেবেলা মাছ এনেছিলাম, তো মাছটা ভাজা করব। মা চলে আসবে, ফোন করলাম, মা বলছে আমি স্নান সেরে পুজো দিয়ে একটু পরে আসছি। বাইরে প্রচুর রোদ উঠেছে, আর মায়ের বাড়ি থেকে আমাদের বাড়ি মা হেঁটে হেঁটে আসবে, টোটো পাওয়া যায় না। এই গরমের মধ্যে কষ্ট করে হেঁটে হেঁটে আসবে। তো ভাবলাম যে যখন আসবে সবাই মিলে একটু গল্প করব, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। তো এদিকে মাছগুলো ভাজা করে নিচ্ছি। রুই মাছ এগুলো। আমি প্রথমে ভেবেছিলাম যে কাতলা মাছ আনবো, এত দাম 350 টাকা করে কেজি কাতলা মাছের। তো কাতলা মাছ আর আনিনি, রুই মাছে এনেছি একটা গোটা 180 টাকা দিয়ে। তো বর্ষার দিনে এমনি তো সবজির দাম খুব, তার মধ্যে মাছের দামটাও বেড়ে গেছে। রুই মাছের দামটা ঠিকঠাক আছে, আর বাকি সব মাছের প্রচুর দাম। দেখ এদিকে, দেখ এদিকে, দেখো তিন্নি কান্না সর সর। না আমার রান্না করি রে, আমার কড়াই গরম হয়ে গেছে। মা মাসি এসেছে অনেকক্ষণ হলো, তো মা আর মাসিকে চা করে দিয়েছি, লাল চা সাথে মুড়ি চানাচুর। তিন্নি কান্না করছে, তার কারণ হচ্ছে ওকে লিপস্টিক দেওয়া হয়নি, লিপস্টিক পরতে চেয়েছিল। তো আমি বলেছি যে না, বাচ্চা মানুষ লিপস্টিক পরা যাবে না, ঠোঁট কালো হয়ে যাবে। তো কেন দেইনি তার জন্য কান্নাকাটি করছে। প্রচুর সাজুনি বুড়ি, সাজতে খুব ভালোবাসে, ওর মাও তো তেমন সাজতে খুব ভালোবাসে, তো মায়ের মতোই মেয়ে হয়েছে। তো এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু আর কচুরমুখিগুলো দিয়ে দিলাম। এই বছরে প্রথম খাচ্ছি কচুরমুখির তরকারি। তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়, আমারও খুব ভালো লাগে। কচুর মধ্যে আমার এই কচুরমুখী, কচুর লতা, এগুলো তো ভালো লাগে। কি বলবো, কচুটা আমার খুব ভালো লাগে। আর আমাকে বাড়িতে সবাই কি বলে জানো, যে আমি কচু বেশি খাই দেখে আমার মুখটা নাকি বেশি চুলকায়, এর জন্য আমি নাকি সবার সাথে বেশি ঝগড়া করি। টপ সিক্রেট তোমাদের বলে দিলাম, আমি নাকি প্রচুর ঝগড়া করি বাড়িতে। তো যাই হোক, সবার বাড়িতে এরকম আর কি একজন থাকে যে ঝগড়াঝাটি করে। আমাদের বাড়িতে যেমন আমি সব কথাতেই বেশি চিল্লাহল্লা করি। আমি নিজে বলছি, শিকার কাটছি, আমি প্রচুর চিল্লাহল্লা করি সব কথাতেই। তো এদিকে দেখো আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে মশলা বলতে আদা, পেঁয়াজ, একটু রসুন আর কাঁচা লঙ্কা মিক্সারে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ আর হলুদ। আজকে শুকনো লঙ্কা দিচ্ছি না, প্রচুর রোদ বাইরে আর প্রচুর গরম। মা আর মাসি বলছে শুকনো লঙ্কা দিয়ে তরকারি করবি না, এত গরমে বেশি তেল মশলা শুকনো লঙ্কা খেলে পেট ঘেঁটে দেবে। তো সেই কথা ভেবেই আজকে কাঁচা লঙ্কা দিয়েই মাছের ঝোলটা করছি। তো ঝোল ফুটে গেছে, এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি।
আজকে গরমের মধ্যে অনেক কষ্ট করে রান্নাবান্না করলাম, এমনিতেই শরীরটা আমার ভালো নেই। তো কি কি রান্না করেছি তোমাদের একটু দেখাই। কাঁঠালের বিচি ভাজা, কাঁকরোল ভাজা, সাথে করেছি মাছের ঝোল, আর সকালবেলা যে তোমাদের দাদাভাই কচু কেটেছিল সেই কচুর ডগা দিয়ে মুসুরের ডাল। খাওয়া দাওয়া করার সময় কোনো রকম ভিডিও ক্লিপ তুলতে পারিনি, শরীরটা সাথ দিচ্ছিল না, খুব খারাপ লাগছিল। তো সবাইকে খেতে দিয়ে আমিও নিজে এক মুঠ খেয়ে শুয়ে পড়েছিলাম। পরে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিছুই তোলা হয়নি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে তোমাদের ভালোবাসার সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।